নমস্কার সকলকে জানাই মণিদীপার কিচেনে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসে এখন আমি অনেকটাই সুস্থ এবং কালকের থেকে অনেকটা ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আমার একটা আবার কুকিং ব্লগ নিয়ে। তো আজকে সবার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি, দেখো কড়াইতে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটা খুব ভালোভাবে আগে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো অল্প পরিমাণ, দেব নুন স্বাদ মতন, আর দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে শুকনো মশলাগুলো এবং বাটা মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব, মানে কষে নেব, জল ছাড়া খুব সুন্দর করে আগে কষে নেব। তো কষে নেওয়ার পর যখন আমার একদম মানে মশলাটা পুরোপুরি কষা হয়ে যাবে, তারপর দেখেই বুঝতে পারছো যে আমার মশলাটা একদম কষা হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি মেটে হচ্ছে মেটের কারি বানাবো আজকে, একদম শুকনো শুকনো করে মেটের কারি বানাবো। তো তোমরা কারা কারা মেটের কারি মানে মেটে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালোবাসে খেতে, তো সে বলেছিল যে একটু শুকনো বানিয়ে দিতে। তো দেখো আমার মশলাটার সাথে মেটেটা বেশ ভাজা ভাজা করে আগে শুকনো শুকনো করে আমি আগে ভেজে নিয়েছি মশলাটা দিয়ে, তারপর অল্প পরিমাণ জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি। তো আমার দেখো একদম মশলাটা সেদ্ধ হয়ে গেছে আর মেটেটাও একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, একদম মাংসের মতনই রান্না, যেমনভাবে আমরা মাংস করে থাকি বাড়িতে ঠিক সেইভাবেই রান্না, খুব বেশি হ্যাপা লাগে না আর বেশ তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো একদম শুকনো শুকনো বানাবো, দেখো একদম শুকিয়ে গেছে গ্রেভিটা, পুরো একদম মশলাটা মানে গাছাড়া হয়ে গেছে। তো আজকে আবারও বানিয়ে নিচ্ছে আর একটা রেসিপি, সেটা হলো বড় যে কাতলা মাছগুলো থাকে, একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া বানিয়ে নেব আজকে। রোজ রোজ তো ঝাল ঝাল অনেক খাওয়া হয়, তো চলো আজ একটু কাতলা মাছের কালিয়ার রেসিপিটা দেখে নিই। আর এটা হলো কী শাক বলো তো? তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কে কে শাকটা খেতে ভালোবাসো আমার মতন সে তারাও কিন্তু জানিও। মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, এখানে আছে এলাচ লবঙ্গ এবং দারচিনি। সেই তেলের মধ্যে আমি একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি আর অর্ধেক টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এটাই আমি তেলে দিয়েছি, পেঁয়াজ এবং টমেটো পেস্টটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই মশলাগুলো খুব ভালো করে আমি মানে তেলের মধ্যে ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা তেল বেরিয়ে আসছে, মানে তেলটা মশলা থেকে ছাড়া ছাড়া হচ্ছে, ততক্ষণ অবধি এটা আমি ভাজবো। তো এর মধ্যে একটু নুন চিনি দিয়েছি খুব সামান্য পরিমাণ, যেহেতু কালিয়াটা খুব ঝাল ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। তো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্য। তো দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর এসেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই, এটাও একটু মিক্সিতে আমি ফেটিয়ে নিয়েছি, যাতে কোনো দইয়ের একটা মানে যে ছানা কাটা ভাবটা সেটা যাতে না থাকে। তো কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো এবার। তো মশলা ধোয়া জলটা দিয়ে যখন দেখবো গ্রেভিটা খুব ফুটে উঠেছে, তারপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো একটা একটা করে। তো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর মাছগুলো বেশ এপিট ওপিট করে গ্রেভিটা ভালো করে একটু ফুটতে দিয়ে, মানে 2 থেকে 4 মিনিট গ্রেভির মধ্যে একটু রেখে দিয়ে, মানে জাস্ট গ্রেভির যে ফ্লেভারটা সেটা যাতে মাছের মধ্যে চলে যায়, মাছগুলো একটু এপিট ওপিট করে দিয়ে আমার একটু পরেই রেডি হয়ে যাবে একদম কাতলা মাছের অনুষ্ঠান বাড়ির মতন কালিয়া। তো তোমাদের কার কার কালিয়া খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই রেসিপিটা কার কার ভালো লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো দেখো আমার এখানে কালিয়াটা একদম রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলো তো বন্ধুরা? আর দেখো এটা কি শাক তোমাদের জিজ্ঞাসাই করলাম, তোমার দাদা আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছিলো, আমার দেখে খুব ভালো লাগলো, তার জন্যই করে ফেললাম রান্নাটা। তো সবটা আমি পারিনি একবারে রান্না করতে, তো খানিকটা সম্ভব হয়েছে। তো অল্প পরিমাণ নুন দিয়ে শাকটাকে আগে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখবো একটু পরেই একটুখানি হয়ে যাবে শাকটা, খুব বেশি হয়ও নি, একদম যেহেতু কচি ছিল। তো দেখো জল ছেড়ে দিয়ে একদম সামান্য হয়ে গেছে।
তো ওটা আমার সেদ্ধ করে নামানো হয়ে গেছে। তারপর আমি কড়াইতে একটু বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো বাদামটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম। তো পোস্তগুলোও বেশ ভাজা হয়ে গেছে, দেখছো ছিটকে ছিটকে যাচ্ছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি শাকগুলো যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আমার এখানে একদম শাক ভাজাটাও রেডি হয়ে গেছে। কার কার ভালো লাগে বাদাম পোস্ত লঙ্কা দিয়ে এরকমভাবে শাক ভাজা? তো দেখো আমার এখানে সবকটা রেডি আজকের মেনু। তো এখানে আমি প্লেটটাও সাজিয়ে নিচ্ছি। তো আজ আমার মেনুতে ছিল লাউ দিয়ে মুগের ডাল, কাঁকরোল ভাজা আর বাদাম পোস্ত দিয়ে শাক ভাজা, মাছের কালিয়া আর মেটে চচ্চড়ি। এই হলো আজকের আমার মেনু। তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি কিছু মানে আমাকে চেঞ্জ করতে হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না, যে আমার এই জায়গাটা ঠিক হচ্ছে না। অবশ্যই তোমরা আমাকে বলে দিও বন্ধুরা। পরের ভিডিওতে আমি চেষ্টা করব সেটাকে ঠিক করে নেবার। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো এই বলেই শেষ করছি। আবারও দেখা হবে পরের ব্লগে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।